হ্যালো স্যার, আমি ব্রহ্মপুর থানার ওসি জগদীশ মল্লিক কথা বলছি। হ্যাঁ বলুন। স্যার, এটা কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। কোনটা? ওই যে স্যার, আপনার ওখান থেকে ফোর্স এসে আমার এরিয়াতে তল্লাশি চালাচ্ছে, যাকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তাই নাকি? যাকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে? আমি যতদূর জানি ওরা তো হার্ডকোর ক্রিমিনালদেরই খালি তুলছে। না মানে সেটা ঠিক স্যার, তবে এখন তো তারা সবাই জামিনে ছাড়া আছে স্যার, নতুন করে তো কোনো ক্রাইম করেনি। আপনি বলছেন ওরা সন্ন্যাস নিয়ে নিয়েছে, কোনো ক্রাইম টাইম আর করছে না আজকাল? না স্যার, সেটা করলে তো আমি আগে জানতে পারতাম স্যার। বুঝলাম। আপনার বক্তব্যটা কি? মানে বক্তব্য হচ্ছে স্যার যে এটা তো আমার এরিয়া, অথচ আমাকে টোটালি ডার্কে রেখে এরিয়ায় তল্লাশি করা হচ্ছে, মানে যাকে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি একদম চিন্তা করবেন না, এখন তো সবে চুনোপুটিদের জালে তোলা হচ্ছে। রাঘব বোয়ালদের যখন জালে তুলবো আপনার সাহায্য আমরা নিশ্চয়ই নেব। না স্যার, আসলে তো এইভাবে রেড করলে আমার খুব মুশকিল হয়ে যাচ্ছে। মানে আমি তো স্যার মিনিস্টারের নির্দেশে পাবলিকের সঙ্গে নিবিড় জনসংযোগ করে তুলতে চাইছি, কিন্তু আরে পাবলিকের সঙ্গে জনসংযোগ গড়ে তুলুন না, কে বারণ করছে আপনাকে? আমরা তো শুধু ক্রিমিনালদের নিয়ে ঘাটাঘাটি করছি। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখুন, গণেশ মান্নার কেসে কারা জড়িত জানা না পর্যন্ত কিন্তু আমাদের এই অভিযান চালু থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? দ্যাটস ফাইন, রাখছি। মদন বাবু আসছেন, কাজকর্মের 12টা বক 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 করে খানে মাথা খেয়ে কেন যে? আচ্ছা মা, এসব কি শুনছি স্যার? কি শুনছেন স্যার? না মানে ডক্টর রায়কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে কেউ বা কারা তাকে কিডন্যাপ করে নিয়েছে। আপনার প্রথম কথাটা ঠিক, পরের কথাটা সম্বন্ধে আমার ঠিক জানা নেই। তার মানে আপনি বলতে চাইছেন ডক্টর রায় কিডন্যাপ হননি, উনি নিজে ইচ্ছে করে কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন? দেখুন মশাই, এই ব্যাপারটা সম্বন্ধে আমার সঠিক জানা নেই। আশ্চর্য, হসপিটালের এত বড় একজন ডাক্তার, তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, তার কোনো খোঁজ আপনারা নেবেন না? জানা নেই বলে দায়িত্ব ছেড়ে ফেলে দিয়ে বসে থাকবেন? বুঝ ব্যাপার। কি করবো মশাই, কি করবো? হসপিটালের কাজকর্ম শিখে তুলে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো আর তার খোঁজ নেবো? আপনাদের সব ব্যাপারে নাক না গলালে চলে না। এসব আপনি কি বলছেন স্যার? দেখুন স্যার, আমরা পাবলিক ইন্টারেস্টের জন্য রাজনীতি করি, এটা সত্যি কথা, কিন্তু ডক্টর রায়ের মতো এত বড় একজন জনদরদি ডাক্তার, তাকে খুঁজে না পাওয়া গেলে জনগণের কি বিপুল পরিমাণ ক্ষতি হবে সেটা আপনি একবার ভেবে দেখুন তো। আশ্চর্য। স্যার স্যার দেখুন, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা চুপ করে বসে থাকতে পারি না। আপনার যা খুশি তাই করুন না, যা ইচ্ছে তাই করুন, যা প্রাণ চায় করুন, খালি আমার চেম্বারের বাইরে গিয়ে করুন, আমাকে কাজ করতে দিন, অনেক কাজ করুন। ও, তার মানে ডক্টর রায় নিখোঁজ হওয়ার ব্যাপারে আপনি কোনো রকম দায়িত্ব নিতে চাইছেন? দেখুন মশাই, এই দায়িত্ব কর্তব্য আমাকে শেখাবেন। এই আপনাকে বলে দিলাম, আমার দায়িত্ব সম্বন্ধে আমার যথেষ্ট ধ্যান ধারণা আছে, আমাকে আমার কাজ করতে দিন প্লিজ। বুঝতে পেরেছি স্যার, আপনি ওই শশাঙ্ক বাবুদের গার্ড করতে চাইছেন। কি শশাঙ্ক বাবুদের কাজ করতে চাইছেন? কি বলতে চাইছেন আপনি? দেখুন স্যার, ডক্টর রায়ের সঙ্গে যে শশাঙ্ক বাবুদের দলের লোকজনদের প্রায় ক্ল্যাশ লেগে থাকতো, এটা কিন্তু কারুর অজানা না। আর দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডক্টর রায় কিন্তু তাদের নানান কুকীর্তির কথা খুব ভালোভাবে জানতেন। তার সঙ্গে এর কি সম্পর্ক? তারা যে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে অপহরণ করেনি, এটাকে আপনি জোর দিয়ে বলতে পারেন? বাহ বাহ, কি হলো স্যার, কি ভাবছেন? ভাবছি আপনি হিন্দি সিনেমার চিত্রনাট্য লেখেন না কেন? বম্বে ইন্ডাস্ট্রি তো আপনাকে লুফে নেবেন মশাই। ও,
তার মানে আপনি আমার কথার কোনো রকম গুরুত্বই দিতে চাইছেন? সেটা যদি বুঝতেই পারেন তাহলে আর আমাকে ডিস্টার্ব না করে এবার আসুন, আমাকে আমার কাজ করতে দিন। হ্যাঁ স্যার, আমি আপনাকে কোনো রকম ডিস্টার্ব করতে আসি, তবে যাওয়ার আগে কিন্তু একটা কথা আপনাকে খুব স্পষ্ট করে বলে দিতে চাই। দিন কয়েকের মধ্যে আপনি যদি ডক্টর রায়কে হসপিটালে হাজির করতে না পারেন, তাহলে কিন্তু আমরা খুব জোরদার আন্দোলনের পথে নামব। করবেনই, এছাড়া আপনাদের আর কাজ কি আছে? আপনি আপনি কিছু বললেন স্যার? না না, ঠিক আছে, আপনারা যা প্ল্যান চাই করুন, আমাকে আমার কাজ করতে দিন প্লিজ। দেখুন স্যার, আপনি আপনার এই চেয়ারটাতে বসে শান্তিতে স্বস্তিতে কাজ করুন, তাতে আমার কোনো রকম আপত্তি নেই। তবে একটা কথা, সেটা হচ্ছে যে আমার কথা মতো দিন কয়েকের মধ্যে যদি ডক্টর রায় এই স্পন্দন হসপিটালে হাজির না হন, তাহলে এই চেয়ারটাতে বসে আপনি কতদিন ওই শান্তিতে স্বস্তিতে কাজ করতে পারবেন? সরি স্যার, তার কোনো রকম গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি। তাহলে আজকে তাহলে আমি আসি স্যার। এর মানে না আপনি মরুন, আমাকে গ্যারান্টি কার্ড ইস্যু করতে এসেছেন। কি ব্যাপার সিস্টার, আপনাদের কতবার বলেছি যে ভিজিটিং আওয়ারে একটু ওয়ার্ডে থাকবেন, চারদিকে লক্ষ্য করবেন, দেখবেন যে পেশেন্ট পার্টিরা যেন বেডের সামনে এসে বেশি ভিড় না করে। হ্যাঁ, দু একজনকে অ্যালাউ করবেন, নিশ্চয়ই করবেন, কিন্তু অযথা ভিড় করা কিছু খেয়ালই রাখছেন না। কতবার এক কথা বলবো আপনাদের? কি ব্যাপার, বোবা হয়ে গেলেন নাকি? সাড়া পাচ্ছি না কেন? কথা টথা। মাই গড, তুমি কবে জয়েন করলে? জয়েন করেই আপনার সঙ্গে দেখা করতে। ফাইন ফাইন। কোন ওয়ার্ডে দিল? আপাতত রোস্টেড ডিউটি, যেই ওয়ার্ডে যখন দরকার পড়বে আর কি। পরে পাকাপাকিভাবে একটা ওয়ার্ডে আমাকে অ্যালার্ট করবে। গুড, তাহলে চাকরি হয়ে গেল, হস্টেল পেয়ে গেছো, আর কি চাই? সবই আপনার জন্য স্যার। আমি? কি বলছো তুমি? সোনালি, আমি কি? আমি কিচ্ছু করিনি। তোমার মা আমাকে এত করে অনুরোধ করলেন, চেষ্টা করলাম, এই আর কি। তাহলে আমি চাই স্যার। যাবে? যাও। শোনো, একটা কথা মাথায়, হসপিটালে কাজ করছো, চোখ কান খোলা রাখবে, আজে বাজে ব্যাপারে নিজেকে ইনভলভ করবে না অযথা, রাইট? দরকার হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। ওকে স্যার। দেখো, কথা না শুনলে বিপদে পড়ে যেতে পারো তো, রাইট? শিউ ভেরি গুড লাক। আসছি। আর আমার তো একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে, দেখ আমার সঙ্গে দাঁড়িয়ে 2-4 মিনিট কথা বলবো, তা আসলের মতো তো ফাঁক ফোকর খোঁজবার কি হয়েছে? আশ্চর্য ব্যাপার। আচ্ছা আচ্ছা, আজকাল কি তুই ওই চুরি চামারি করছিস নাকি? হ্যাঁ, আপনি কিছু বুঝবেন না মদনদা, আগে থেকে আমরা ব্রজলালকে কিছুই জানাতে চাই না। তলে তলে বেশ কিছু সাপোর্টার জোগাড় করে নিই, তারপর ওদের মুখোমুখি ঘুরে দাঁড়াবো। তবে একটা কথা আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি মদনদা, আপনি যদি ব্রজলালকে আবার আমাদের দলে ফেরাতে চান। আরে দুর্ভাগ্য, ওইসব নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণই নেই। দেখ দেখ, আমি ওদেরকে খুব ভালো করে বুঝে গেছি। হ্যাঁ, রোগের গুড়ে ওদের সবার পা আটকে রয়েছে। শশাঙ্ক বাবুদের ছেড়ে ওরা আর কোনোদিনই আমার কাছে আসছে না। কয়েকদিন আগে তো আপনার সঙ্গে ওদের বেশ খাতির জমে উঠেছিল। হ্যাঁ, একটু হয়েছিল আর কি। আমার মনে হয় কি জানিস, সেই সময় শশাঙ্ক বাবুর সঙ্গে কোনো কারণ ওদের একটা মন কষাকষি চলছিল। তবে এতদিনে যা বুঝলাম, ওরা শশাঙ্ক বাবুকে ছেড়ে আর কোনোদিনই আমার দিকে আসছে না। গোটা হসপিটাল জুড়ে ওরা দুষ্কর্ম করে বেড়াচ্ছে।
যাকে যা খুশি তাই বলছে। ভয়ে কেউ ওদের বিরুদ্ধে মুখ খুলতে পারছে না। আমরা কিন্তু এই সমস্ত বেশি দিন সহ্য করবো না মদন দা। আরে এই তো বাঘের বাচ্চার মতো কথা। কেন করবি, কেন সহ্য করবি? শোন, যেখানেই যখন কোনো দুর্নীতি অন্যায় দেখবি সঙ্গে সঙ্গে একেবারে রুখে দাঁড়াবি। সোজা সুপারের ওখানে গিয়ে প্রোটেস্ট করে আসবি। প্রতিবাদ তো আমরা করতে চাই মদন দা, কিন্তু ভয় দেখিয়ে গোটা হসপিটালটাকে ওরা কবজায় করে রেখেছে। এমনকি কিছু ডাক্তার আছে ওদের প্রশ্রয় দিচ্ছে। কেন দিচ্ছে, কারা দিচ্ছে, সেটা আগে ভালো করে জানবার চেষ্টা কর। দেখ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে চোখ কান খুলে তোদের সবসময় ঘুরে বেড়াতে হবে। হ্যাঁ, আর যেদিন তোরা আসল সত্যটা জানতে পারবি সেদিন কিন্তু দেখবি ওরা তোদের সামনে এসে ভয়ে দাঁড়াতে পারছে না। হ্যাঁ, সেসব আমরা করেছি মদন দা। ওরা কি কি দুষ্কর্ম করেছে, কোন কোন ডাক্তার, কোন নার্স, ওয়ার্ড বয়, অফিস স্টাফ ওদের মদত দিচ্ছে ওইসব কাজকর্মে, আমরা তার একটা নোট তৈরি করে ফেলেছি। তাহলে তো ভয় পাবার কি আছে? হ্যাঁ, আরে বাঘের বাচ্চার মতো বুক ফুলে ঘুরে বেড়াবি। হ্যাঁ, আর যখনই ওটা সামনে এসে দাঁড়াবে এই ঝুলি থেকে বেড়ালটা বের করে টকাস করে সামনে ছেড়ে দিবি। হ্যাঁ, খেল খতম। তাই করব, তবে কয়েকটা দিন পর। আগে কয়েকজন ডাক্তারকে আমাদের সাপোর্টে এনে নি। কার্তিক, তনিমাদি ওরা তো আমাদের সঙ্গেই রয়েছে। আচ্ছা, একটা কাজ করতে পারবি? ওই নেফ্রোলজি ডিপার্টমেন্টে ডক্টর রায়, ডক্টর নক্ষত্র রায়, তাকে কোনোভাবে তোদের ফেভারে নিয়ে আসতে পারবি? ভদ্রলোক কিন্তু ওই প্রজ্বলালদের ওপরে একেবারে হাড়ে হাড়ে খোঁচে আছে। ডক্টর রায়? হ্যাঁ। তাকে এখন পাবো কোথায়? তাকে এখন পাবো কোথায়? আরে তাকে এখন পাবো কোথায় মানেটা কি? আপনি জানেন না? তিনি তো এখন নেই। আরে নেই মানে? উনি কি অন্য হসপিটালে ট্রান্সফার হয়ে গেছেন নাকি? না। আশ্চর্য, এত বড় একটা ডাক্তার উনি তোর হাওয়ায় মিলিয়ে যান। সেটাই তো জানা যাচ্ছে না। সপ্তাহখানেক হতে চলল। তাকে এই হসপিটালের চত্বরে দেখেছেন? নেফ্রোলজি ডিপার্টমেন্টের নার্স আর ওয়ার্ড বয়দের কাছ থেকে যেটুকু জানা গেছে তাতে কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা খুব ভয়ের আর জটিল। দেখ, ভ্যান তারা ছেড়ে পরিষ্কার করে বলতো ব্যাপারটা কি ঘটেছে, কি জানিস তুই? আমার মনে হচ্ছে ডক্টর রায়কে কেউ কিডন্যাপ করেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি? কিডন্যাপ? ডক্টর রায়ের মতো এত বড় একজন ডাক্তারকে? জয় মা, মনে হচ্ছে আবার একটা নতুন ইস্যু পেলা। হ্যাঁ মদন ঘোষ, এই সুযোগ কিন্তু তোমাকে কাজে লাগাতেই হবে। হ্যাঁ, যাই সুপারের ওখানে গিয়ে একটা ভালো মতন। আচ্ছা, আমার কথা কতদূর ভাবলেন? আচ্ছা, এভাবে কি করে চলবে বলুন তো? আমার তো বেঁচে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। हाँ सब जानता हूँ, थोड़ा दिन रुक जाइए, इंतजाम हो जाएगा। আমাকে লালবাজারে তুলে নিয়ে গিয়ে উল্টোপাল্টা জেরা করেছে, এরপর হয়তো জেলে দেবে। তখন আমার কি হবে? আমার সোশ্যাল স্ট্যাটাস, আমার ইমেজ। घबराइए मत, थोड़ा दिन इंतजार कीजिए। और हाँ, लाल बाजार में जांच पड़ताल का समय उल्टा सीधा कुछ तो नहीं बके। না, খুব বেশি চাপাচাপি করেনি। ওরা তো জানে যে আমার মিনিস্ট্রি লেভেলে কানেকশন আছে, সেই জন্য তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, নইলে অত সহজে ছাড়তো না। এনিওয়ে, এরকম অ্যাংজাইটি নিয়ে তো থাকা যায় না। আপনি কিছুটা করুন। জগদীশবাবু তো হাত গুটিয়ে বসে আছেন, এরপর আমার কি হবে আপনি যদি কিছু না করেন? हाँ ठीक है, परेशान मत होइए, जो करना है मैं कर रहा हूँ। और हाँ, इस तरह जब तब फोन मत कीजिएगा, आपका लाइन में लोग टेप कर सकते हैं। जो बोलना होगा ये आँख के बोलिएगा, याद रहेगा ना मेरा बात? रख रहा हूँ।
আমি সত্যি বলছি বৌদি, একবারের জন্য আমি ভাবতে পারিনি, কল্পনা করতে পারিনি হঠাৎ করে এত বড় একটা ডিজাস্টার ঘটে যাবে। নইলে নক্ষত্রদের মতন মানুষকে নিয়ে ওরা এনিওয়ে বৌদি, আপনি একদম ভেঙে পড়বেন না। আর তাছাড়া লালবাজার যখন তদন্তের ভার নিয়েছে, আশা করি খুব তাড়াতাড়ি এর সুরাহা হবে। হয়তো হবে, কিন্তু যারা ওকে আটকে রেখেছে তারা ওর কোনো ক্ষতি করবে না তো? কি বলছেন বৌদি? আপনি মিথ্যে আশঙ্কা করছেন। ওরা নক্ষত্রদার কোনো ক্ষতি করতে পারবে না। আমি বলছি কোনো ক্ষতি করতে পারবে না। ওরা সমস্ত ব্যাপারটা ঘটিয়েছে আমাদের ভয় দেখানোর জন্য। হ্যাঁ, আর তাছাড়া আমার ধারণা গণেশ মান্নার কেসটা চাপা দেওয়ার জন্যই ওরা এই কাজটা করেছে। তাই যদি হবে তো তাহলে তো ওরা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতো, আমার সঙ্গে যোগাযোগ করতো তাদের ব্ল্যাকমেলিং এর শর্ত জানানোর জন্য। কিন্তু কারো তো কোনো ফোন এলো না, ও কোথায় আছে, কেমন আছে। একটা ফোন এসেছিল নক্ষত্র কোথায় জানতে চেয়ে। কি বলছেন বৌদি? নক্ষত্রদা কোথায় জানতে চেয়ে ফোন এসেছিল? কে করেছিল ফোনটা? সেটা তো বলতে পারবো না, আমি নামটা জিজ্ঞেস করতেই লাইনটা কেটে দিল। কবে, কখন এসেছিল ফোনটা? ওই আপনি বলে গেলেন না ডায়েরিটা ভালো করে খুঁজে দেখতে কিছু লেখা আছে কিনা। সেদিন আমি ওই বাড়িতে যাই, ডায়েরিটা সবে বের করেছি, সেই সময় হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। হ্যালো হ্যালো, মিসেস রায় বলছেন? আপনি কে বলছেন? আমি কে সেটা শুনে আপনার কোনো লাভ নেই। আমি যা জিজ্ঞেস করছি চুপচাপ তার জবাব দিন, এতেই আপনার লাভ। আপনি কে বলছেন? সেই এক কথা, আপনি আমাকে বলুন ডাক্তারবাবু কোথায় আছেন। ডাক্তারবাবু কোথায় আছে মানে? সেটা আমি কি করে জানবো? আমি তো কিছু জানি না। সবাই বলছে ওকে কিডন্যাপ করেছে। আচ্ছা, আপনি কে বলছেন? হ্যালো, আপনারা এই কাজটা করেননি তো? আপনি সত্যি সত্যি কিছু জানেন না, না বলছেন? বলছি তো জানি না। দেখুন, আচ্ছা দেখুন, আপনারা যদি ওকে রেখে দিয়ে থাকেন, যদি কিছু টাকা দিয়ে আমার... হ্যালো 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 হ্যালো। তারপর আমি ফোনটা নামিয়ে রেখে অনেকক্ষণ ওয়েট করলাম, যদি লোকটা আবার ফোন করে, কিন্তু আর কোনো ফোন আসেনি। আচ্ছা বৌদি, আপনি লোকটার গলার স্বরটা লক্ষ্য করেছিলেন? না, ততটা খেয়াল করতে পারছি না, তবে এটুকু বলতে পারি যে চেনা পরিচিত কারোর কণ্ঠস্বর নয়। আচ্ছা, আপনাদের পরিচিত জন বা কেউ, আত্মীয় স্বজন কেউ? না, তাহলে তো সেটা ফোনে বলতেন। হট করে লাইনটা কেটে দেবেন কেন? তাও তো বটে, আশ্চর্য। এনিওয়ে বৌদি, আপনি নক্ষত্রদার ডায়েরিটা কিছু খুঁজে পেলেন? মানে কোনো ক্লু কিছু? লেখা তো ছিল, কিন্তু সে কথা আপনাকে বলা যাবে না স্বপ্ন, কাউকে বলা যায় না। বৌদি কিছু বলছেন? কিছু বলছেন? না, বলছিলাম ডায়েরিতে কিছু নেই। ও, কিছু নেই না? ঠিক আছে বৌদি, আপনি একদম টেনশন করবেন না। আমি তো রেগুলার খোঁজ খবর নিচ্ছি, এর মধ্যে নতুন কোনো খবর পেলে আমি সঙ্গে সঙ্গে টেলিফোন করে আপনাকে জানাবো। তাহলে আজ আমি উঠি? আচ্ছা ঠিক আছে, আসবেন আবার? হ্যাঁ, নিশ্চয়ই আসবো বৌদি, নিশ্চয়ই আসবো। যাওয়ার আগে একটা কথা বলে যাই বৌদি, যে যদি আমাকে কোনো রকম কাজের দরকার লাগে, আমার টেলিফোন করতে একদম সংকোচ করবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি বৌদি, আচ্ছা, ভালো থাকবেন।
জীবনের পথ এটাই।